জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর বিভেদ আরও তীব্র হলে নির্বাচন দেরি হতে পারে, উত্থান হতে পারে তৃতীয় শক্তির, এমন শঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। তারা বলছেন, দেশ ও জাতির বৃহত্তর কল্যাণেই দলগুলোকে চলমান সংকটের যৌক্তিক সমাধান করতে হবে। অন্যথায় অস্থির সময়ের সুযোগে রাজনীতির নিয়ন্ত্রক হয়ে উঠবে অনির্বাচিত কোনো শক্তি। বিস্তারিত মাসুদা লাবনীর প্রতিবেদনে। নানা ইস্যুতে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের বদলে অনৈক্য সৃষ্টি হয়েছে। ফলে জটিল হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। জনমনে বাড়ছে শঙ্কা, কিভাবে রাজনৈতিক সংকটের সমাধান হবে, কিংবা কিভাবে হবে জাতীয় ঐক্য। কোনো সদুত্তর নেই এসব প্রশ্নের। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে একের পর এক বৈঠক হয়েছে, কিন্তু সাধারণ মানুষ মনে করে তাতে কাজের কাজ হয়নি খুব একটা। এত কিছুর পরও জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি, গণভোটের সময় নির্ধারণ ও সংস্কার প্রস্তাবে নোট অব ডিসেন্ট ইস্যুতে বিভক্ত আরও তীব্র হয়েছে। এসব বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠায় 7 দিনের সময় দেয় অন্তর্বর্তী সরকার। সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। নির্ধারিত সময়ে সমঝোতা তো দূরের কথা, উল্টো বিএনপি ও জামায়াতের মধ্যে বিরোধ বেড়েছে। দুই দলই গণভোটের পক্ষে, তবে একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন চায় বিএনপি। পাশাপাশি তাদের দেয়া নোট অব ডিসেন্ট উল্লেখ থাকতে হবে গণভোটের প্রস্তাবে। অন্যদিকে জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় জামায়াত। তাদের দাবি, ভোটের প্রস্তাবে কোনো দলের নোট অব ডিসেন্ট থাকতে পারবে না। এনসিপি নোট অব ডিসেন্ট না থাকার পক্ষে থাকলেও অনড় ভোটের আগে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে। এই রাজনৈতিক বিশ্লেষক বলছেন, আইনিভাবে জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবে না অন্তর্বর্তী সরকার। আইনের ভিত্তিটা তো এই সরকারকে দিয়ে দিতে হবে, কারণ জুলাই সনদের আইনের ভিত্তি না হলে যে নতুন সংবিধানটা আমরা তৈরি করেছি ঐক্যমতের আলোচনার মাধ্যমে, কারণ আমরা তো হাসিনার সংবিধান আর ফিরতে চাই না। আবার কোনো বিশ্লেষক বলছেন, এই সংকট না কাটলে অনিশ্চিত হবে সংসদ নির্বাচন, হুমকির মুখে পড়বে গণতন্ত্র। এক ধরনের ভোটের অনিশ্চয়তা তৈরি হতে পারে, যে ভোট হয় কিনা এই ধরনের মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। তো আর 2 নম্বরে হচ্ছে যে আপনার এখানে অন্য কোনো শক্তি তারা নির্বাচন যাতে না হয় সেই ধরনের কর্মকাণ্ডও তারা লিপ্ত হতে পারে। পরিস্থিতি আরও খারাপ হলে শঙ্কা আছে তৃতীয় শক্তি উত্থানের। তৃতীয় শক্তি মানে আমরা যেটাকে মনে করি আমাদের সাধারণত মিলিটারি সেখানে চলে আসে। তবে বাংলাদেশের মিলিটারি আমার মনে হয় না ক্ষমতা নিতে চায়। তবে যদি বাংলাদেশের অবস্থা এরকম হয় যে একেবারে চরম অরাজকতা, মানে কিছু ল অর্ডারে কিচ্ছু নাই, লুটপাট, তখন হয়তো আমি বাধ্য হয়ে। আসলে এখানে সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে ডেফিনেটলি, কিন্তু এখানে বড় শক্তি হচ্ছে যে রাজনৈতিক দলগুলো। বলেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই রাজনৈতিক দলগুলোকে সংকটের যৌক্তিক সমাধান করতে হবে, অন্যথায় গুনতে হবে চড়া মূল্য। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।